রতনলাল নাথের বেফাঁস মন্তব্যের প্রতিবাদে সরব ট্রান্সজেন্ডার কমিউনিটি। অপমানজনক মন্তব্যের জন্য মন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন তারা। দিলেন ভোট ব্যাংকের হুঁশিয়ারি। গোটা বিশ্বে সমকামিতা, রূপান্তরকামী ইত্যাদি বিষয় নিয়ে ধোঁয়াশার মেঘ কাটছে ধীরে ধীরে। সামাজিক স্বীকৃতি মিলছে পাশ্চাত্যে, তবে এখনো ভারতের কিছু জায়গায় দেখা যায় অজ্ঞানতার ছাপ। সমাজের পরিহাসে প্রাণ হারায় অনেকেই। রূপান্তরকামীদের সমানাধিকার কায়েমে একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র তথা রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড। তবে সেই সরকারেরই এক মন্ত্রী করে বসলেন এক বেফাঁস মন্তব্য। সম্প্রতি এক অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের মন্তব্য ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়। তারই প্রতিবাদে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সরব হন ট্রান্সজেন্ডার কমিউনিটির নেতৃত্ব। একটা ভিডিও আমাদের সামনে আসলো, যেটা রতনলাল নাথ, আমাদের বিদ্যুৎ মন্ত্রী, ওনার যে একটা বক্তব্য শুনতে পেলাম আমরা একটা জনসভায়। উনি সম্বোধন করতে গিয়ে বললেন যে আপনারা কি জানেন এরকম যে ছেলের থেকে মেয়ে হয়, মেয়ের থেকে ছেলে হয়, এই যে ব্যাপারটা, এটা আমি বলবো যে উনি হয়তো মন্ত্রিত্ব পেয়ে এই ব্যাপারটা মানে মিনিস্ট্রির সাথে কোনো কিছু যোগাযোগ আছে কি নেই আমার মাথায় ঢুকলো না ব্যাপারটা। কারণ কি, ত্রিপুরা রাজ্যেই তৈরি হয়েছে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড। যেই রাজ্যে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড আছে সেই রাজ্যের মিনিস্টার একজন এই কথা বলছেন যে ছেলের থেকে মেয়ে, মেয়ের থেকে ছেলে, এই ব্যাপারটা কি চলছে। মানে আমি বুঝলাম না ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার মন্ত্রিত্বের যোগ্যতা কোন জায়গায় কিভাবে নির্ধারিত হয়েছে বা কিভাবে নির্ধারণ করেন। আমার এইখানে রিকোয়েস্ট যে এই রকম অপমানজনক শব্দ এটা আমরা কেন মেনে নেব বা কিভাবে মানব। আমার প্রশ্ন আমাদের মাননীয় সম্মানীয় চিফ মিনিস্টারের কাছে যে উনি যেন এই ব্যাপারটা দেখেন, খুব শীঘ্রই দেখেন, এবং এর সুরাহা আমরা চাইছি যে এই ব্যাপারটা আমরা মানতে পারবো না। কারণ আমি চাইবো, আমি সরবে বলছি, আমি একদম ঠোক বাজিয়ে বলছি যে এই রকম অপমানজনক শব্দ আমরা মেনে নেব না। এর বিপরীতে যেন ক্ষমা যাচনা হয়, কারণ এটা কোনোভাবেই স্বীকৃত হচ্ছে যে 36% যদি বেঁকিয়ে বসে তাহলে সামনেই ভোট আসছে। এটাও কিন্তু গভর্নমেন্টের চিন্তা করার দরকার আছে যে 36%-এর ভোট ওদের কি দরকার আছে কি নেই। যেখানে সরকারের একাধিক উদ্যোগে একটি কমিউনিটিকে সামাজিক সুরক্ষা ও সমানাধিকারের গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই রাজ্য সরকারেরই এক মন্ত্রীর এহেন বক্তব্যে ব্যথিত সমাজের এক অংশ। যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রীর কাছে সুরাহা চাইছেন তারা।